নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। নবগ্রহের অন্যতম প্রধান গ্রহ হল শনি গ্রহ, যাকে গ্রহরাজও বলা হয়। শনিদেব হল ন্যায়ের দেবতা। শনিদেবের পিতা সূর্যদেব আর মাতা ছায়াদেবী। হিন্দু ধর্মে বহু দেবদেবীর অর্চনা করা হয়। শিব, দুর্গা, কালী, কৃষ্ণ, লক্ষ্মী, সরস্বতী, বহু দেবদেবীর অর্চনা বা পুজো আমরা করে থাকি। আর সেই সব দেবদেবীর ফটো কিংবা মূর্তি দিয়ে কিন্তু আমরা বাড়িতেও পুজো করে থাকি। শুধু যে বাড়িতে সেই সব দেবদেবীর পুজো করি তাই নয় বন্ধুরা, আমরা কিন্তু সেই সমস্ত দেবদেবীর পুজো মন্দিরে গিয়েও করে থাকি। কিন্তু হিন্দু ধর্মে এমন এক দেবতা রয়েছে যার পুজো বাড়িতে করা হয় না। আর যদিও বা বাড়িতে করা হয়, সেক্ষেত্রে কিন্তু ঘরের ভেতরে করা হয় না, বাইরে উঠোনে ফাঁকা জায়গায় সেই দেবতার পুজো করা হয়। কেন এমন নিয়ম? আজকের পর্বে বন্ধুরা আমরা কিন্তু সেটাই জানব। কেন গ্রহরাজ শনিদেবের ফটো বা মূর্তি বাড়িতে ঘরের মধ্যে পুজো করা যায় না, কেনই বা এই নিষেধাজ্ঞা? চলুন তাহলে বন্ধুরা আজকের পর্বটি শুনে নেওয়া যাক। গ্রহরাজ শনিদেব হলেন ন্যায়ের দেবতা। তিনি আমাদের জীবনের কর্ম অনুসারে ফলদান করেন। বলা হয় যে ব্যক্তি ভালো কর্ম করে তার ফল ভালো হয়, আর যে ব্যক্তি খারাপ কর্ম করে থাকেন তার ফল কিন্তু খারাপই হয়। আর বন্ধুরা শুনে রাখবেন, যে ব্যক্তি জীবনে ভালো কাজ করে তার জীবনে কিন্তু শনিদেব ভালো ব্যবস্থা করে রাখেন, মানে অনেক আশীর্বাদ দেন তাকে। শনিদেব এমন এক দেবতা যার প্রভাবে কোনো এক ব্যক্তি রাজা থেকে কাঙাল হতে পারে, আবার কাঙাল থেকে কিন্তু রাজা হতেও পারে। শনিদেবের কুদৃষ্টির ফলে দারিদ্রতা, বাড়িতে অসুস্থতা, অভাব অনটন সর্বক্ষণ লেগেই থাকে। তাই শনিদেবের দশা মহাদশা সাড়ে সাথীতে সব ভক্তরা শনিদেবের নাম করে থাকেন, তার পুজো অর্চনা করে থাকেন। কিন্তু সেই পুজোটি কিন্তু বাড়িতে করা হয় না, মন্দিরে গিয়েই করা হয়। শনিদেবকে সন্তুষ্ট করার জন্য তার সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালানোর কথা বলা হয়। এটা করলে শনিদেব অত্যন্ত খুশি হন। হিন্দু ধর্মে প্রাচীন গ্রন্থ থেকে জানা যায়, কিংবদন্তি কাহিনী অনুসারে এক সময় শনিদেব গভীর তপস্যায় মগ্ন ছিলেন। তখন শনিদেবের স্ত্রী তার কাছে এসেছিলেন খুব দরকারি একটা কথা বলার জন্য। তখন শনিদেবের স্ত্রী শনিদেবকে বারবার ডাকার পরেও তিনি তার ধ্যান বা তপস্যা ভাঙেননি। এর ফলে শনিদেবের স্ত্রী তার উপরে রেগে যান এবং তাকে অভিশাপ দিলেন। শনিদেব যার দিকেই তাকাবেন সে ব্যক্তির জীবনে সমস্যা আসবে এবং বহু সমস্যার সম্মুখীন হতে হবে শনিদেবের দৃষ্টির কারণে। তাই বলা হয় শনিদেবের মূর্তি বা ছবি যদি বাড়িতে রাখা হয় তাহলে সেই বাড়ির ক্ষতি হতে পারে শনিদেবের দৃষ্টির কারণে। তাই বেশিরভাগ ভক্তরাই কিন্তু শনিদেবের মন্দিরে গিয়ে অর্চনা করে থাকেন ঠাকুরকে। পরবর্তী সময় শনিদেবের যখন ধ্যান ভঙ্গ হয়েছিল তখন তার ভুল সে বুঝতে পেরেছিল, কিন্তু যেই অভিশাপটি তার স্ত্রী তাকে করেছিলেন সেই অভিশাপ থেকে মুক্তির উপায় তার কাছে ছিল না। ভক্তদের কাছে এই কথাটির প্রচলন রয়েছে যে মন্দিরে গিয়েও শনিদেবের দিকে সরাসরি তাকিয়ে তাকে পুজো অর্চনা করা ঠিক না। এটা করলেও নাকি শনিদেবের খারাপ প্রভাব ব্যক্তির ওপর পড়তে পারে। বন্ধুরা এটা সবার জন্য নয়, যার প্রতি শনি দেবতা রুষ্ট থাকেন আর যে খারাপ কাজকর্ম করেন শুধুমাত্র তার জন্য। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে আবার দেখা হচ্ছে নতুন একটা পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।